ছামা দেখে রাখবো। হয়ে গেল পুজো দেওয়া? পুজো দেওয়া হয়ে গেছে। পুজো কি বললো? একটা মামুন হ্যাঁ পুজো দিতে এসেছিল এখানে। হ্যাঁ, এত ভিড় দেখে। আর ওখানে কি কি রান্না করছে না? ঠাকুরতলার পাশে একদম মাঠ, বিশাল মাঠ। আর আসলে চারিধারে মাঠে ভর্তি। মাঠ মরুদ্যানের মতো, মাঝখানে একটা ছোট্ট মতো। তো আজ আমরা যাচ্ছি একটা ফলার করতে, মানে ওটা মাঠের মাঝখানে ঠাকুরটা। আমি ঠিক অতটা জানি না, আমি এতটা বলতেও পারবো না। ওটা বাপ্পা আর মা হয়তো জানে। ওখানে বুড়িমার তলা, বুড়িমার তলা আমরা প্রত্যেক বছরেই যাই, ভিজানো খেতে যাই। হ্যাঁ, ফলার করতে যাই আমরা। পুজো দিয়ে ফলার করি ওখানেই খাওয়া দাওয়া করি। এমনি লুচি, মুড়ি, আলু চচ্চড়ি, লুচি, তারপরে একটু কোনো তরকারি, হ্যাঁ, ঘুগনি টুকনি নিয়ে যাওয়া হয়। তারপরে তেলে ভাজা, মিষ্টি, সবাই যায়, মানে আমাদের গ্রামটাই শুধু নয়, আমাদের গ্রাম সব যায়, আরো হয়তো অনেক গ্রামের সব যায়, গ্রাম থেকেই যায় সব। তো চলুন যাই, ওখানে দেখি কেমন কি পরিস্থিতি। বলছে সবাই একই রকম খাবার খায় না, অনেকে আবার হয়তো রান্না করেও খায়। তো চলুন যাই, গিয়ে দেখি ব্যাপারটা। রান্না করে বলে পুরো মাঠের মাঝখানে জায়গাটা, খুব সুন্দর জায়গা। আর একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছটাকে নিয়ে পুজো হয় বুড়িমা। তো এখন একটু বেলের একটা গ্রামে দাঁড়িয়েছি, বেলের মাঝের পাড়ায় দাঁড়িয়েছি। আর এইখানে একটা আমাদের মানত করা একটা ঠাকুর আছে, কালী ঠাকুর। ওইখানে আমি পুজোটা দিয়ে আসছি। এখানে যখনই ফলার করতে আসি তখনই মা আমার মানে ছোটোবেলা থেকেই দেয় এই পুজোটা। যাচ্ছি। মন্দিরটা আগে এইখানটায় ছিল, এই সামনের দিকে ছিল, এখন পেছন দিকে নিয়ে চলে গেছে। গ্রামের পুরো ভেতরে, উঠানের মধ্যে দিয়ে যাচ্ছি আমি। খড় কাটছে। চলে এসেছি এই বাড়িটায়। জেঠিমা, জেঠিমা, আচ্ছা, এই যে এটা হচ্ছে ঠাকুরের মন্দিরটা। তো পুজোটা আমি দিয়ে দিই। তো পুজো দেওয়া হয়ে গেল। ওখানে আমি আমার যে দুয়ার ধরা মায়ের কাছে আমি পুজো দিলাম। আর এবার বুড়িমার তলায় যাব। জায়গাটা খুব সুন্দর, মাঠের মাঝখানে। তো মাঠের মাঝখানে, আর চারিদিকে মাঠ, আর মাঝখানটা একটা সেই মরুদ্যানের মতো, মরুভূমিতে মরুদ্যানের মতো গাছপালায় ভর্তি। খুব সুন্দর জায়গাটা, আপনাদের ভালো লাগবে, দেখাবো, চলুন। তো এই গ্রামটার নাম হচ্ছে বেলে। এটা মাঝের পাড়া। এরপরে যেখানে যাব বুড়িমার তলা, ওর পর থেকেই শিবরাই পড়ে যাচ্ছে। এই যে এখনো অনেকে যাচ্ছে, ওই মোটর ভ্যানটাই করে গেল। একটা মোটর ভ্যান যাচ্ছে, ঢুকবে। ওই যে প্রচুর ভিড়, প্রচুর। একটা মরুদ্যানের মতো পুরো। গাড়ি ঢুকে যাবে, মেলার সময় শুধু ঢুকবে না, চাকরি হবে। পুরো কাটো মতো। হ্যাঁ, না, ও আগে থেকে ওখানে ভ্যানটা দাঁড়িয়ে আছে না, সব ওই নাবালো না, ওই নাবিয়ে সব সাইড হয়ে যাচ্ছে। ছামা দেখে রাখবো। ওই ধারটার দিকে রাখতে হবে। এখানে নিয়ে পড়ো তোমরা। এই যে রান্না হচ্ছিল বললাম, এই সামনেই রান্না চাপিয়েছে।
তো এখানে সবাই চলে এসেছে। আর আমাদের আগে বৌদিরা এসেছিল, বৌদি, মৌ, তারপরে রিয়া সব এসেছিল। এই যে এদের পুজো দেওয়ারও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে পুজো হচ্ছে। কি খাচ্ছ তুমি? ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरुकृपा हि केवलम, गुरुकृपा हि केवलम। এবার চাটি দাও। ঠাকুর মনে করো না, মনে করে না। কি নাম বলো? পূর্ণিমা পরমাণিক নাম, পূজা পরমাণিক নাম, অরূপ পরমাণিক নাম, সংসারং মঙ্গলাং। সুজিত পরমাণিক। হ্যাঁ হ্যাঁ সুজিত পরামানিক বলেছ। পরমাণিক নাম মধুকুল্ল করতে চালটা নিয়েছো, চালটা নিয়েছো। হয়ে গেল পুজো দেওয়া? পুজো দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বুড়িমার তলে। এই গাছটা বুড়িমার নামে পূজিত হয়, ঠিক আছে? তুমি তো জানতে না, তুমি এটা এই প্রথম না, আসছো? আমি আগে এসেছি, মানে পুজোটাতে এসেছি আর ঝাপানে মেলা বসে তখন এসেছিলাম। আচ্ছা, এখানে প্রায় আমি ছোটবেলা থেকে আসছি, আমি অনেক ছোটবেলা থেকে আসছি। এই যে ভালো আছে তো? কোথায় গেল ইয়ে দিদি, কোথায় গেল? ও বসেছে। আর নাম কি? বাহ, খুব ভালো। এখানে প্রথম এলো নাকি? আচ্ছা, ভালো। জায়গাটা ভালো না? খুব সুন্দর না? আরো সুন্দর ছিল, গাছ ছিল, অনেক গাছ কেটে দিয়েছে, তাই না? অনেক গাছ কেটে দিয়েছে। হ্যাঁ, এই পুকুরটায় মেলার সময়, এই পুকুরটায় যখন পুজো হয় এখানে সব চান করে পুজো দেয়, পাঁঠা চান করায়। আশা করি আপনারা দেখেছেন, এখানে মেলার একটা ভিডিও আছে এখানকার। কি জানি এখানে আবার দুধ দিয়েছে। এইখানে একটা বসেছিল পুজো কি বললো? একটা মামুন হ্যাঁ, পুজো দিতে এসেছিল এখানে। হ্যাঁ, এত ভিড় দেখে এইখানটা বসে পড়েছিল, ফাঁকা ছিল। এখানে সে খানিক পুজো দিয়ে নিজের পুজোটা করিয়ে নিয়ে আরো অনেকজনকার পুজো নিয়ে বাড়ি চলে গেল। বাহ। তো আমরা তো ওখানে মানে ফলার করতে এসেছি, এনারা এটা রান্না খাওয়ার বলছে ওনারা। ভাত আছে, আলু ভাত আছে, সব ভাতে ভুতে সব সিদ্ধ। এখানে অনেক কেউ, একটা ফ্যামিলি আছে, এখানে একটা ফ্যামিলি আছে, এখানেও রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন। আর ওই ধারে অনেক কেউ এসছে, এই ধারেও দেখুন, এই ধারেও রান্না হচ্ছে গাছের তলায়। আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা, রাধানগর নপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো। তো দেখলেন এখানে আমরা তো এখানে ফলার করতে এসেছি, যেমন আমরা খাবো লুচি, তারপরে
চিঁড়ে, মানে নিরামিষ জিনিস, ভাত ছাড়া এরা রান্না খাবার, মানে রান্না করে এখানে খাচ্ছে। যেমন ভাত আছে, তারপরে নানান ধরনের সবজি সেদ্ধ করে মাখা, ওই সব জিনিসগুলো তৈরি করে খাচ্ছে। আমি ছোট থেকে এখানে আসি, ছোট থেকে প্রায় তখন 5-6 বছর বয়স তখন থেকে আসছি। মানে এখানে আমি এরমভাবেই দেখি। আর জায়গাটা খুব সুন্দর। আর এটা তেঁতুল গাছ, আর গাছের ডালগুলো দেখুন সামনের দিকে এগিয়ে এসছে, তাই জন্য এখানে একটা সাপোর্ট দিয়ে দিয়েছে যাতে ভেঙে না যায় ঝড়েতে। কিন্তু ঝড় যখন হয় তখন এই গাছটার ক্ষতিও হয়, প্রচুর ক্ষতি হয়। ঠিক ঠাকুরতলার পাশে একদম মাঠ, বিশাল মাঠ। আর আসলে চারিধারে মাঠে ভর্তি, মরুদ্যানের মতো, মাঝখানে একটা ছোট্ট মতো জায়গা। এই দাঁড়া ওখানে, হ্যাঁ বসে পড়লো দেখ, আস্তে আস্তে চলো আমিও বসি ওর সঙ্গে, নাহলে এক্ষুনি গন্ডগোল করে দেবে। এদিকে বসো। কোথায় এসছো মানে? এমন দিদি কয়, ওই দা দিদি কয়, ওই দা দিদি। পিসি কয়, পিসি কয়, ওই দা পিসি, ওই দা পিসি। এটা কি আছে রে? কি আছে এতে? পুজো দিয়ে চলে এসেছি, দিয়ে এবার প্রসাদ খাওয়া হচ্ছে। আর এই যে বাবা খাওয়াচ্ছে। ওরে বাবারে, কামড়ে দিল, বদমাইশ মেয়ে। হাতে দাগ পড়ে গেছে। মুড়ি দিচ্ছে, এবার মুড়ি দেখা। আমাকে এটাই দেবে। ব্যাস কত দিলে? এখানে মোবাইলে দেখছে। আর দিও না আমাকে, আর দিও না। তো খেতে বসে পড়েছি। এটা কি ঘুগনি? তো খাওয়া আরম্ভ হয়ে গেছে, আমাকে একটু দেবে। আর ওখানে কি কি রান্না করছে না? ভাত, আলু ভাতে, ভেন্ডি ভাতে, নানান ধরনের ভাতে। পূজা মুড়ি খেতে খেতে দাঁত চিবিয়ে খেয়ে ফেললো। না, দাঁত গজাবে, যেখানে ভেঙেছে সেখান থেকে আবার গজাবে। ও পেটে চলে গেছে, ক্যালসিয়ামের প্রবলেম। আবার কি হবে? খাবে না, আবার কি হবে? তুই কি খেলা করছিস? অনেকের খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে সব চলে গেল, আবার অনেকে আসছে এখনো। এবার মুড়ি খাওয়া হলো। এবার ওই থালাতেই হচ্ছে লুচি, আমি কচুরি করেছিলাম বাড়িতে। রাধা বল্লভী কেমন জেঠিমা? রাধা বল্লভী ডাল দিয়ে করেছি পুরো। এই দুটো মুড়ি শেষ হয়ে এবার কচুরিটা, না কেমন হয়েছে? এই কচুরিটা তৈরি করেছি কালকে। আর কচুরি ঘুগনি। জেঠিমা কেমন হয়েছে কচুরিটা? আরে ঘুগনিটা একটু গলে গেল। আরেকটু নাও। এবারে খাবে, কে খাবে? পেছনটা কি সুন্দর লাগছে, সবুজ ক্ষেত। এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, খুব সুন্দর জায়গা।
আবার এবার ফাটবে। পরিবেশটা এত সুন্দর, আরেকটু যদি গাছপালা এধারে লাগানো যায়, লাগানো হয় খুব ভালো। গাছ অনেক ছিল। বাবা দেবে যা। এই যে মায়েদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার এটা এই বুড়িমাকে প্রদক্ষিণ করতে হয় 7 বার, পড়ছে। তো প্রায় 3:30 বাজছে। আর এবার সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে। সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আস্তে আস্তে সব বাড়ি চলে যাচ্ছে। আমাদেরও প্রায় কমপ্লিট হয়ে গেছে। পূজারা একটু ওই বুড়িমাকে প্রদক্ষিণ করলো, 7 বার প্রদক্ষিণ করতে হয়, সবাই করে, এখানে যারা আছে সবাই করে। পুজো দিয়ে খাওয়া দাওয়ার পর প্রদক্ষিণ করে বুড়িমার বাঁধানো যে জায়গাটা আছে ওটা একটু জল দিতে হয়। এটা চলে আসছে এরকম নিয়মটা। এই যে এইখানে মা পুজো দিচ্ছে, আর এই যে পূজা হয়ে গেছে এখানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা এইটুকু, এইখানে এসেছিলাম তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।